নমস্কার, ন্যাশনাল প্যাকেজিংয়ের পক্ষ থেকে আমি রাহুল চক্রবর্তী। ন্যাশনাল প্যাকেজিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা বিভিন্ন ধরনের প্যাকেজিং বক্স, প্যাকেজিং লেবেল তৈরি করে থাকি, যেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আপনাদের নিজস্ব যে কোনো রকম আইটেম, যে কোনো প্রোডাক্টের জন্য যদি নিজস্ব ব্র্যান্ডে আপনারা প্যাকেজিং বক্স, প্যাকেজিং লেবেল তৈরি করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা যে ধরনের বক্স তৈরি করি সেগুলোর ভিডিও করেই আমাদের এই চ্যানেলে আমরা আপলোড করি। আমার আজকে প্রায় 200-র কাছাকাছি ভিডিও আছে। বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের বক্স আছে যেগুলো আমরা তৈরি করি। তো আজকে যে বক্সটা আপনাদের দেখাবো, এটা একটা 1 কেজি ডিটারজেন্ট পাউডারের বক্স। যে বক্সের অর্ডারটা আমাদের কাছে ভুটান থেকে এসেছিল। আপনাদের হয়তো কারোর শুনে একটু অবাক লাগলেও লাগতে পারে যে বাবা, ভুটান একটা অন্য দেশ, ভুটান থেকে এখানে প্যাকেজিং বক্সের অর্ডার দিতে এসছে। তো আমি বলবো আপনারা একদম ঠিক শুনেছেন, এই অর্ডারটা আমাদের কাছে ভুটান থেকেই এসেছিল। এটা নিয়ে যে ছোট্ট একটা ঘটনা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বক্সটা আপনাদের দেখিয়ে দিই, যে বক্সটা আমরা তৈরি করেছি। এটা একটা 1 কেজি ডিটারজেন্ট পাউডারের বক্স, মাল্টি কালার প্রিন্টেড উইথ গ্লস ল্যামিনেশন, 350 GSM ডুপ্লেক্স গ্রে ব্যাগ বোর্ডে এই বক্সটা তৈরি করা। দেখুন, আমি যা তৈরি করি সেটারই ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসি। আমার কাছে কোনো এডিট করা কিছু পাবেন না। আর আমি ফেক কিছু বলি না, কোনো অ্যাক্টিং অভিনয় করে কিছু বলতে পারি না। আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, প্রফেশনাল ব্লগার না। আমার যেটা মন থেকে আসে, যেটুকুনি কাজ করি সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরি। আর আপনারা আমার ভিডিও যা দেখছেন, আমার অফিসে আসলেও তাই জিনিসই দেখতে পাবেন, আলাদা কিছু দেখতে পাবেন না। কারণ আমি এডিট করে কোনো কিছু করি না, যেটুকুনি কাজ করি, যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি, সেটাই আপনাদের দেখাই। তো এই বক্সটা আমরা তৈরি করেছি, এটা একটা 1 কেজি ডিটারজেন্ট পাউডারের বক্স। আপনারা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন। দেখুন, এই যে ভাষাটা আছে, এটা ভুটানের ভাষা। এই যে ভাষাটা আপনারা গুগল সার্চ করলে দেখতে পাবেন। আর বক্সটা আছে আপনার উপরে ফ্ল্যাপ সিস্টেম আছে, এটা উপরে ফ্ল্যাপ সিস্টেম, আর নিচে ওভারল্যাপ সিস্টেম। এটা ওভারল্যাপ আপনারা সেলোটেপ বা গাম দুরকমভাবেই আটকানো যাবে। এটা উপরে ফ্ল্যাপ সিস্টেম আছে, আর নিচে ওভারল্যাপ সিস্টেম, যেটা সেলোটেপ গাম দুরকমভাবেই আটকানো যায়। একটা ফিনিশ বক্স দেখুন, আপনারা রেডি করে একদম দেখালাম। এই বক্সের অর্ডারটা আমাদের কাছে ভুটান থেকে এসেছিল। এবার আসি সেই ছোট্ট ঘটনাটায়, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আপনাদের অনেকটা ভালোবাসা, অনেকটা সাপোর্টে আজ এত দূর এগিয়েছি। এখনও অনেকটা পথ চলা বাকি। তো আগামী দিনেও আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা চাই, যেটা নিয়ে আমি এগোতে চাই। তো সেই ছোট্ট ঘটনাটা আসা যাক। উনি যেদিন ভুটান থেকে এসেছিলেন, উনি আমাকে আগে একবার ওনার সাথে কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে। তো উনি অত ডিটেলস কিছু বলেননি। তা উনি যেদিনকে ভুটান থেকে এসেছিলেন, আমি আমার অফিস থেকে বেরিয়ে কোনো কাজে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার অফিস থেকে বেরিয়ে সামনের রাস্তাতে। তো উনি আমাকে দেখে চিনতে পেরেছেন। তো উনি আমার কাছাকাছি এসে আমাকে জিজ্ঞেস করলেন, আপনি ন্যাশনাল প্যাকেজিংয়ের অনার? উনি ইংরেজিতে জিজ্ঞেস করছিলেন। তো আমি ইংরেজিতে অতটা সড়গড় না, তো আমি ওনাকে হিন্দিতে বললাম। উনি আমার কথা বুঝলেন, উনি হিন্দিও বোঝেন, হিন্দি বলতে পারেন ভাঙা ভাঙা। তো আমি ওনাকে বললাম, হ্যাঁ বলুন। বললো, আমি আপনার কাছে এসেছিলাম ভুটান থেকে। হ্যাঁ বলুন আপনি। তো বললো, আমার কিছু প্যাকেজিং বক্সের রিকোয়ারমেন্ট ছিল, যেটার জন্য আমি আপনার সাথে আগে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছিলাম। আমার মনে ছিল না প্রথমে। তো আপনারা বিশ্বাস করবেন না বললে, আমার অফিসে কারখানায় সেই সময় রেনোভেশনের কাজ চলছিল, সব রিপেয়ারিংয়ের। আমি যে ওনাকে আমার ঘরে নিয়ে এসে বসিয়ে ওনার সাথে কথা বলবো, ওনার যা রিকোয়ারমেন্ট আছে শুনবো, সেরকম উপায়ও ছিল না। তো যাই হোক, ওনাকে আমি ঘরে নিয়ে আসলাম, নিয়ে এসে ওনার সাথে বসে ওনার যা যা প্রয়োজন, যেরম রিকোয়ারমেন্ট ছিল সেগুলো শুনলাম। তো আমাদের ইন্ডিয়ান কারেন্সি, ভুটানের কারেন্সি তো আলাদা হয়। তো উনি আমাদের ভারতীয় টাকায় আমাকে সেই দিনকে উনি ফাইনাল করে গেছিলেন। ফাইনাল করে 500 টাকা আমাকে অ্যাডভান্স করে গেছিলেন, শুধু ডিজাইন পারপাস। তো আমি ওনাকে তখন বলেছিলাম, আপনার এক্ষুনি কিছু দেওয়ার দরকার নেই, আপনি যখন ফাইনাল করলেন আপনি ডিজাইনের চার্জটা দিয়ে যান। আমি আপনাকে প্রথমে ডিজাইন করে আগে পাঠাই, আপনি দেখে নিন, তারপরে ডিজাইন আপনি অ্যাপ্রুভ করলে বাকিগুলো আসছে। তো উনি আমাকে বলেছিলেন যে ফাইনাল হয়ে গেলে আমি আপনাকে টাকা পাঠিয়ে দেবো, আপনি রেডি করবেন। এবার আসা যাক একটা সমস্যা, যেটা
যে মালটা কিভাবে ভুটানে পাঠাবো। প্রথম কথা, এক দেশ থেকে আরেক দেশে পাঠাতে গেলে এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স লাগে, যেটা আমার নেই। আমার জিএসটি নাম্বার আছে, জিএসটি বিল আছে, কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স আমার নেই। তো আমি বললাম, স্যার আমি মাল কিভাবে পাঠাবো, আপনি ভুটানে নিয়ে যাবেন কীভাবে, আমি বক্স তো তৈরি করে দিতে পারি। তো উনি বললেন, আপনি তৈরি করুন, নিয়ে যাওয়ার দায়িত্বটা ওনার। তো উনি বোধহয় বড় বাজার থেকে কিছু র মেটেরিয়াল কিনেছিলেন, যে র মেটেরিয়ালটা আর আমার কাছের বক্সটা উনি কোনো অন্য এক্সপোর্ট ইম্পোর্টারের লাইসেন্সে ভুটানে নিয়ে যাবেন আমাদের ভারত থেকে। উনি আমাকে পরে সেই কথাটা ক্লিয়ার করলেন যে আপনি তৈরি করুন, কোনো অসুবিধা নেই। এবং বক্সটা উনি যখন ডিজাইন কনফার্ম করে, তারপরে একটা সমস্যা হয়েছিল, ভুটানে কিছু প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, যেটার জন্য কিছুদিন ওনার কাজটা থেমেছিল, ঝড় বৃষ্টি এসবের কিছু সমস্যা হয়েছিল, যেটার জন্য ওনার কাজটা কিছুদিন স্টপ ছিল। তারপরে কিছুদিন পরে উনি আমার সাথে যোগাযোগ করে টোটাল মালের যা বিল, উনি আমাকে ফুল পেমেন্ট পাঠিয়ে দিয়েছিলেন, এমনকি ডেলিভারি চার্জ পর্যন্ত। তো আজকে ওনার বক্স পুরো রেডি, কমপ্লিট একদম সমস্ত। ওনার বক্সটা ডেলিভারি যাবে বড় বাজার থেকে। উনি কোনো র মেটেরিয়াল কিনেছিলেন, সঙ্গে আমাদের কাছে বক্স। তো দুটো জিনিস, দুটো আইটেম একসাথে কোনো এক্সপোর্টার ইম্পোর্টারের লাইসেন্সে আমাদের ভারত থেকে জিনিসটা ভুটানে যাবে। তো প্রথমত ওনাকে তো অসংখ্য ধন্যবাদ। উনি আমার বাংলা কথা হয়তো উনি আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না, কারণ উনি বাংলা জানেন না, উনি ইংরাজি আর হিন্দিতেই বোঝেন। তো ওনার সাথে আমি হিন্দিতেই কথা বলেছিলাম, হিন্দিতে উনি হিন্দি বোঝেন, উনি আমার কথা বুঝেছেন, ওনাকেও আমি বোঝাতে পেরেছি, বা উনিও ভাঙা ভাঙা হিন্দি বলেন। তো যাই হোক, উনি ভরসা করে এত জায়গা থাকতে ন্যাশনাল প্যাকেজিংয়ে এসেছিলেন। এটা দেখুন, কাজ তো অনেকেই করে, কিন্তু এটা একটা আমার কাছে বিরাট বড় প্রাপ্তি। এই কারণেই, কারণ অত দূর থেকে উনি কোনো কারণে ওনার মনে হয়েছে যে না, এখানে আমি কাজ দিলে আমার কাজটা ঠিকঠাক পেতে পারি। তো এটার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার বাংলা কথা হয়তো বুঝতে পারবেন না, ভিডিও উনি নিশ্চয়ই দেখবেন, কিন্তু আমার বাংলা কথা বুঝতে পারবেন না, যে উনি ন্যাশনাল প্যাকেজিংকে ভরসা করেছিলেন। তো সেরকমই আপনাদের কাছে এই বার্তাটা থাকবে আমার তরফ থেকে, যে আপনারাও ভরসা করে আসুন। আপনারা যদি অন্য কোনো জায়গায় আপনাদের নিজস্ব প্যাকেজিং প্রোডাক্ট করিয়ে থাকেন, তো তাতে নিয়ে কোনো অসুবিধা নেই। আপনারা সেই স্যাম্পেল দিলে আমরা সেই অনুযায়ী আপনাকে সমস্ত ডিটেল শেয়ার করব। তো আপনারাও, আমি বলবো, ভরসা করে আসুন। আপনাদের প্যাকেজিং নিজস্ব ব্র্যান্ডে যদি আপনার প্যাকেজিং বক্স, প্যাকেজিং লেভেল তৈরি করাতে যান, ঠিকঠাক জিনিস পাবেন, ঠিকঠাক দামে পাবেন, এবং সঙ্গে কোয়ালিটি ভালো পাবেন, সব রকম সার্ভিস আমাদের কাছে পাবেন, এটুকুনি আপনাদের কথা দিতে পারি। তো এই ছোট্ট ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ সত্যি আপনাদের অনেকটা সাপোর্ট ছিল। আমি খুব ছোট থেকে শুরু করেছিলাম, সেখান থেকে কিছুটা করে আসতে অনেকটা দূর এগিয়ে এসেছি। আরও আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আরও এখনও অনেকটা পথ চলা বাকি, যেটা এগোতে চাই, যেটা আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব না। তো আপনাদের কাছে এই বার্তাই থাকবে, যদি আপনারা আপনাদের নিজস্ব ব্র্যান্ডে যে কোনো আইটেমে, যে কোনো প্রোডাক্টে যদি প্যাকেজিং বক্স, প্যাকেজিং লেভেল তৈরি করাতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা 66/1A বৈঠকখানা রোড, কলকাতা 7,09,। ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা চেক করে নিতে পারেন। আজকে আর খুব বেশি বড় করলাম না ভিডিও, আজ এ পর্যন্তই। আবার নতুন কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।